নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল ছাড়া সুজির সবজি ইডলি। আমি এতে সুজি, দই, গাজর, ধনেপাতা, কিশমিশ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানাবো। এই উপকরণগুলিই লাগবে। প্রথমে একটি ডেচকির মধ্যে আমি 2 প্যাকেট সুজি নিলাম। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এরপরে আমি সুজির মধ্যে দইটা দিয়ে দিলাম। সুজি ও দই একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তাতে খুব ভালো হয়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি। 3 চামচ চাল গুঁড়ি দিলাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছি চাল গুঁড়ি দিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি। চিনি ও লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিশমিশ ও ধনেপাতা কুচি। এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে যেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আধ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সুজিটা ফুলে উঠেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা কিন্তু আমি অনেক পরে দিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ ফেটাতে হবে। এরপরে আমি এই স্ট্যান্ডের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটিতে। আপনাদের বাড়িতে যদি স্ট্যান্ড না থাকে অসংখ্য ছিদ্রযুক্ত যে পাত্র হয় তার মধ্যে এটা বানাতে পারেন। আমি প্রতিটাতে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। কোনো ডাল বাটার ঝামেলা ছাড়াই এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। প্রত্যেকটা স্ট্যান্ডে আমি এইভাবে দিয়ে দেব। এরপরে আমি হাঁড়িতে জল আগে থেকে বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 10-12 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। একটা ছোট্ট কাঠির সাহায্যে আমি এটা দেখছি হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে হয়ে গেছে, কাঠিতে লাগছে না। যদি কাঠিতে লেগে যায় তাহলে কিন্তু একটু ঢাকা দিতে হয়। এরপর হাঁড়ি থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আর দেখতে কত সুন্দর লাগছে। খুব নরম তুলতুলে একদম। এটা আপনারা এমনিও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু ভেঙে দেখালাম না, দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে।